success teaching with vlogs. Today I am going to discuss on the new topic voice change. As anything, যখন কর্তা কোনো বাক্যে কাজ করে তখনই ইহা অ্যাক্টিভ বা আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। অ্যাজ ফর এক্সাম্পল, আই রাইট এ লেটার। আমি এখানে সাবজেক্ট, আমি নিজেই কাজটি করি। হোয়াট ইজ প্যাসিভ ভয়েস? ইট ইজ প্যাসিভ হোয়েন দ্য সাবজেক্ট অফ এ সেন্টেন্স ইজ অ্যাক্টেড আপন। যখন কর্তাকে দিয়ে কাজটি করানো হয় তখন তাকে বলে প্যাসিভ, প্যাসিভ ভয়েস। দ্য বার্ড ইজ সিন বাই মি, অর্থাৎ পাখিটি আমার দ্বারা দেখা হয়। আমি নিজে দেখছি, আমি তো দেখছি অবশ্যই, আমাকে দ্বারা, আমার দ্বারা দেখা হচ্ছে আর কি। এটা হলো কিন্তু প্যাসিভ। নাও উইল লার্ন, এখন আমরা শিখব রুলস ফর চেঞ্জিং দ্য অ্যাক্টিভ ভয়েস ইনটু দ্য প্যাসিভ। এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হলে কিছু নিয়ম ফলো করতে হবে আমাদের। সেই নিয়মগুলো পড়ছি, সেই নিয়মগুলো আমরা এখন জানব। এটা কিন্তু প্রত্যেক টেন্স আমি আগেই করিয়েছি, তো প্রত্যেকটা টেন্সেরই হচ্ছে ভয়েস চেঞ্জ হবে। সুতরাং প্রেজেন্ট ফর্মে যে চারটি টেন্স আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা কিন্তু এই কটা প্রথমেই শিখব। টেন্স যেহেতু আগেই শিখে গেছি, এখন আমরা এই টেন্সগুলো, প্রেজেন্ট ফর্মে যে টেন্সগুলো, সেগুলোর ভয়েস চেঞ্জের নিয়মগুলো আগে শিখব। ফার্স্ট হলো ইনডেফিনিট টেন্সেস, অর্থাৎ ইনডেফিনিট টেন্সেস বলতে প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। ফার্স্ট উই উইল লার্ন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দ্য রুলস আর, এক নম্বর হলো দ্য অবজেক্ট বিকামস দ্য সাবজেক্ট, অর্থাৎ কর্মটিকে কর্তা করতে হবে। মানে বাক্যের প্রথমেই আমরা কিন্তু অবজেক্টটিকে খুঁজে বের করব। ভয়েস চেঞ্জ করতে গেলে যে দুটো জিনিসের সঙ্গে আমাদের অবশ্যই পরিচিতি থাকতে হবে, সেটা হলো সাবজেক্ট এবং অবজেক্ট। কোনো বাক্যের সাবজেক্ট বা অবজেক্ট আমরা কিভাবে বের করব? ভার্ব বা ক্রিয়া, সেই বাক্যের আগে ভার্বকে খুঁজে বের করতে হবে। ভার্বকে খুঁজে বের করে সেই ভার্বকে আমরা যদি কে দিয়ে কোশ্চেন করি তাহলে কিন্তু সেটা হলো সাবজেক্ট, আর কি বা কাকে দিয়ে কোশ্চেন করে যে আনসার পাবো সেটা হলো অবজেক্ট। যেমন অ্যাজ ফর এক্সাম্পল বলছে, আই সি দ্য বার্ড, আমি পাখিটি দেখি। তো হু সি, কে দেখে? আমি কিন্তু এখানে সাবজেক্ট। কাকে দেখি? পাখিটিকে দেখি। তাহলে কিন্তু এই পাখিটি হলো, বার্ডটা এখানে কিন্তু অবজেক্ট। তাহলে এভাবে খুব ইজিলি আমরা সাবজেক্ট এবং অবজেক্ট বের করে নিলাম। এবং ভয়েস চেঞ্জ করতে গেলে এটা আমাদের করতেই হবে মাস্ট।
তারপর ফার্স্ট নিয়ম যেটা আমি বলেছি, দ্য অবজেক্ট বিকামস দ্য সাবজেক্ট, অর্থাৎ কর্মটা কর্তা হয়ে যাবে। মানে প্রথমে অবজেক্ট বের করে নেব, তারপরে সেটাকে আবার সাবজেক্টের জায়গায় বসিয়ে দেব। ভার্ব টু বি অ্যাকর্ডিং টু টেন্সেস, টেন্স অনুযায়ী কিন্তু বি ভার্ব আমাদের বসাতে হবে। আমি যেরকম প্রেজেন্ট ইনডেফিনিট বলেছি, বি ভার্ব কটা আমি আগেই যে ভিডিওতে তোমরা দেখে নেবে, ভার্বের ভিডিওতে আছে বি ভার্ব 7টা, তার মধ্যে প্রেজেন্টে কিন্তু 3টে আছে, অ্যাম, ইজ, আর। তো এই প্রেজেন্টের, যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমি করছি, প্রেজেন্টের বি ভার্ব 3টেই কিন্তু এখানে ইউজ হবে। তাই টেন্স অনুযায়ী এই কথাটা বলা হয়েছে, এই জন্য টেন্স অনুযায়ী মানে প্রেজেন্টের সময় আমি প্রেজেন্টের বি ভার্ব বসাবো, পাস্টের সময় আমি পাস্টের বি ভার্ব বসাবো, আবার ফিউচারের সময় ফিউচারের যে টেন্স করব সেখানে কিন্তু ফিউচারের বি ভার্বগুলি বসাবো। এই জন্যই বলা হয়েছে যে টেন্স অনুযায়ী বি ভার্ব। দ্য পিপি মানে পাস্ট পার্টিসিপিল অর থার্ড ফর্ম অফ দ্য মেইন ভার্ব, মূল যে ভার্ব থাকবে তার থার্ড ফর্ম বসবে বা পাস্ট পার্টিসিপিল বসবে। আদার ওয়ার্ডস রিমেন অ্যাজ দে আর, অন্যান্য শব্দগুলো যেমন আছে বাক্যে তেমনি থাকবে। দ্য সাবজেক্ট বিকামস দ্য অবজেক্ট উইথ জেনারেলি আ বাই বিফোর ইট। আমরা তো প্রথমে নিয়মটাতেই বলেছি অবজেক্টকে সাবজেক্ট করেছি, তাহলে সাবজেক্টটাকে এবারে অবজেক্টের জায়গায় নিতে হবে। আর তার সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে শুধু শুধু নিতে পারবো না, তার আগে আমাকে সাধারণত বাই বসাতে হবে। সাধারণত কেন বললাম, কারণ অনেক ক্ষেত্রে টু, উইথ এগুলো বসবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাই বসাবো। তো এক্সাম্পল দিব, এক্সাম্পল দিলেই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অ্যাজ ফর এক্সাম্পল, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেহেতু, আই সি এ বার্ড, আই এখানে সাবজেক্ট আমি আগেই বলেছি, আর বার্ড হলো অবজেক্ট। তাহলে প্রথম নিয়ম অনুযায়ী কিন্তু আমরা অবজেক্টটিকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তাহলে কি আনলাম, এ বার্ড, আই সি এ বার্ড হলো অ্যাক্টিভ ভয়েস, আর এখন আমি প্যাসিভ করছি। এ বার্ড টেন্স অনুযায়ী বি ভার্ব, মানে এ বার্ডটা যেহেতু একটা সিঙ্গুলার থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই আমি ইজ, অ্যাম, ইজ, আর এর মধ্যে ইজ বসাবো। এ বার্ড ইজ, সি এর নিয়মগুলোও কিন্তু আমরা পরপর ফলো করব, যেভাবে রুলসগুলো আছে আমরা কিন্তু সেভাবেই ফলো করব। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ভাবে আমি যেভাবে বলেছি তোমরাও কিন্তু পরপর ওভাবেই ফলো করে করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। প্রথমে অবজেক্টকে নিয়ে এসেছি এ বার্ড, বি ভার্ব ইজ, মূল যে ভার্ব সি তার হলো থার্ড ফর্ম সিন, তারপরে সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যাব। আই আছে, তো আইটা তো সাবজেক্ট ফর্ম, এর অবজেক্ট ফর্ম হলো মি, মি কিন্তু আমি বলেছি তখন তার আগে বাই বসাতে হবে, বাই মি। তাহলে ফাইনালি কি হলো, এ বার্ড ইজ সিন বাই মি, এটা হলো প্যাসিভ। আমি কিন্তু সেই রুলসগুলো পরপর ফলো করে এটা করলাম। অ্যানাদার এক্সাম্পল, মিনা রাইটস এ লেটার, মিনা রাইটস এ লেটার। তো হু রাইট, না কি লেখে না চিঠি, সেটা হলো হু রাইট মিনা হোয়াট রাইট লেটার। তাহলে আমরা কিন্তু কে লেখে, মিনা লেখে, মিনাটা হলো সাবজেক্ট, কি লেখে চিঠি, চিঠিটা হলো অবজেক্ট। তাহলে মিনা রাইট এ লেটার, এ লেটার হলো অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, মানে সাবজেক্টের জায়গায় এ লেটার। টেন্স অনুযায়ী বি ভার্ব, প্রেজেন্টের যেহেতু করাচ্ছি ইজ, রাইট হলো মূল ভার্ব, তার থার্ড ফর্ম রিটেন, এ লেটার ইজ রিটেন বাই মিনা, মিনা যেহেতু সাবজেক্ট তার আগে বাই বসিয়ে নিলাম। মিনা তো একটা নাউন, নাউনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে একটা চার্ট ফলো করতে হয়, কারণ প্রোনাউনের যেহেতু সাবজেক্ট এবং অবজেক্ট দুটো ফর্ম হয়। তো আমি প্রোনাউনের যে চার্ট সেটা পরে দিয়ে দেব, অসুবিধে নেই, কিন্তু নাউনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। যেমন মিনা একটা নাউন, আমি বাই মিনা সেটাই বললাম। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিন্তু আমাদের হয়ে গেল। নেক্সট পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েজের ক্ষেত্রে রুলসগুলো কিন্তু একই থাকবে, শুধুমাত্র বি ভার্বের জায়গাটাতে, মানে 2 নম্বরের যে নিয়মটা সেখানে ভার্ব টু বি অ্যাকর্ডিং টু টেন্সেস ওটাতে দেই আছে, আমরা পাস্টের বি ভার্ব বসিয়ে দেব। অর্থাৎ অ্যাম ইজ আর ছিল প্রেজেন্টে,
আর এখানে যত চেঞ্জ হবে সবগুলো কিন্তু ওয়াজ ওয়ার মানে পাস্টের বি ভার্ব। বাকি সবগুলো রুলস কিন্তু একই রকম থাকবে এবং একইভাবে ফলো করতে হবে। ওকে, এক্সাম্পল দিলেই বোঝা যাবে। এক্সাম্পল হলো দে বট ফিশেস ইন দ্য মার্কেট। প্রথমত সেন্টেন্সটা আমি কী করে বুঝবো যেটা পাস্টে আছে, কারণ ভার্বটা দেখো পাস্ট ফর্মে আছে। বট, বাই হলো প্রেজেন্ট ফর্ম, বট হলো পাস্ট। তাহলে আমি কিন্তু চিনে গেছি যে এটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই আমাকে পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়মই ফলো করতে হবে। প্রেজেন্টের মতোই সব, শুধু বি ভার্বটাকে আমি চেঞ্জ করে দেব। তাহলে এখানে প্রথমেই যেটা করতে হবে, সাবজেক্ট এবং অবজেক্ট বের করতে হবে। দে সাবজেক্ট বোঝাই যাচ্ছে, এবং দে বট ফিশেস ইন দ্য মার্কেট। ফিশেস, দে বটটা হলো অবজেক্ট, ফিশেসকেই আমি সাবজেক্টের জায়গায় নিয়ে যাব। ফিশেস ওয়ার, ওয়ার এই কারণেই বসবে, পাস্টের বি ভার্ব তো বটেই, ফিশেসটা কিন্তু প্লুরাল, সাবজেক্ট প্লুরাল, প্লুরাল হলে আমরা ওয়ার বসাই। ফিশেস ওয়ার বট, বট একই থাকবে কারণ বাইয়ের পাস্ট ফর্ম এবং থার্ড ফর্ম একই, বাই বট বট। ফিশেস ওয়ার বট ইন দ্য মার্কেট বাই দেম। ইন দ্য মার্কেটটা ওখানে যেরকম সবার শেষে ছিল সেটা আমরা শেষেও যদি বসাই সেক্ষেত্রেও হবে, কোনো অসুবিধে নেই। ইন দ্য মার্কেট আমি বটের পরেও দিলে কোনো অসুবিধে নেই। অর্থাৎ ফিশেস ওয়ার বট বাই দেম ইন দ্য মার্কেট সেটাও হবে, আবার ফিশেস ওয়ার বট ইন দ্য মার্কেট বাই দেম। দে হলো সাবজেক্ট, তার অবজেক্ট ফর্ম কিন্তু দেম। প্রোনাউনের ক্ষেত্রে ফর্মটা চেঞ্জ হয়ে যাবে, আমি সেই লিস্টটা দেব। তো দে থাকলে দেম বসাতে হবে, বাই দেম। নেক্সট এক্সাম্পল হলো উই কল্ড দ্য বয়েজ। কি করে বুঝলাম পাস্ট ইনডেফিনিট? কল্ড, কল হলো প্রেজেন্ট ফর্ম, তার পাস্ট টেন্স হলো কল্ড। অর্থাৎ উই হলো সাবজেক্ট, দ্য বয়েজ হলো অবজেক্ট। দ্য বয়েজ ওয়ার কল্ড বাই আস, দ্য বয়েজ ওয়ার কল্ড বাই আস। ওকে, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েসও আমরা শিখে গেলাম। নেক্সট আসছি ফিউচার ইনডেফিনিট টেন্স। যেহেতু আমি ইনডেফিনিট টেন্সের সবগুলো ভয়েস করাচ্ছি, তাই এখানে কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। কারণ হলো আমরা প্রেজেন্টের বেলাতে যে নিয়মগুলো শিখেছি সেই একই নিয়ম পাস্টের ক্ষেত্রেও ফলো করব, ফিউচারের ক্ষেত্রেও ফলো করব। শুধু 2 নম্বরের জায়গাতে প্রেজেন্ট যখন করব তখন অ্যামিজার, পাস্টের বেলাতে পাস্টের বি ভার্ব ওয়াজ ওয়ারে চেঞ্জ হবে, আবার ফিউচারের সময় ফিউচারের বি ভার্ব যে দুটো শ্যাল বি উইল বি সেখানে চেঞ্জ হয়ে যাবে। তাছাড়া বাকি নিয়মগুলো একই থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল, ইউ উইল ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু ফিউচার টেন্স, উইল আছে, শ্যাল উইল দিয়ে আমরা ফিউচার টেন্স করি। তোমরা টেন্সের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, ইউ হলো সাবজেক্ট, দ্য ওয়ার্ক হলো অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট বের করার নিয়ম তো আমরা আগেই শিখেছি। তাহলে দ্য ওয়ার্ককে আমাকে সামনে নিতে হবে সাবজেক্টের জায়গাতে। দ্য ওয়ার্ক, ফিউচারের বি ভার্ব হলো শ্যাল বি বা উইল বি, ওয়ার্কের পরে কিন্তু উইল বি হবে। দ্য ওয়ার্ক উইল বি, ডু হলো মূল ভার্ব, তার থার্ড ফর্ম ডান, বাই ইউ। ইউ এর ক্ষেত্রে কিন্তু দুটো ফর্মই এক, ইউ সাবজেক্টেও যা অবজেক্টেও তাই। তাহলে এখানে আর কোনো অসুবিধে নেই। দ্য ওয়ার্ক উইল বি ডান বাই ইউ, প্যাসিভ। নেক্সট এক্সাম্পল, দ্য ম্যান উইল কল মি। ম্যান হলো সাবজেক্ট, কল মি হলো অবজেক্ট। অর্থাৎ আই শ্যাল বি কল্ড বাই দ্য ম্যান, এটা হলো প্যাসিভ। এখানে কিন্তু মি হলো অবজেক্ট, তাই মিকে আমি সাবজেক্টের জায়গায় নেব, আর মি এর সাবজেক্ট ফর্ম হলো আই। আই শ্যাল বি কল্ড বাই দ্য ম্যান। ওকে, হোয়াট ডিড আই লার্ন টুডে? আমরা তাহলে আজকে শিখলাম, উই লার্নড হোয়াট ইজ ভয়েস, দ্য ইউজেস অ্যান্ড এক্সাম্পলস, and the active and passive voice change of present indefinite tense, past indefinite tense and future indefinite tense. আজ তাহলে আমরা ভয়েস কাকে বলে, অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস কাকে বলে, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্সের ভয়েস শিখলাম।
In my next video, we will learn the voice change of continuous tense. Watch my next video. Thank you so much. Be safe, be healthy.